বহু বছর বাদে আবার পাড়ায় এসেছি এখান থেকে, কারণ খুব মজা করছি ক্লাবে। আর যেহেতু রবীন্দ্রসঙ্গীত, সেই জন্য মিউট করে দিয়েছি সাউন্ডটা, কারণ রবীন্দ্রসঙ্গীতে ভীষণভাবে কপিরাইট দেয়। তো এখানে আমি আর রেবা একটু মানে রিহার্সালে গানের সাথে একটু নাচ করছি, মজা করছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পাড়া বলতে আমি এখানে আমার জন্মকর্ম সমস্ত কিছু। আর পোস্টাল পার্ক অরুণোদয় সংঘ ক্লাব এই এতদ অঞ্চলের সবচাইতে পুরনো ক্লাব। আর এই ক্লাবের প্রতিষ্ঠাতা মেম্বারদের মধ্যে আমার মামার বাড়ির মায়েরা, ভাই বোনেরা, মানে আমার মামা, মাসি, মা, আমার বাবা, কাকা, এরা সব ছিলেন একসময়। বহু পুরনো মানুষ ছিলেন, তারা ম্যাক্সিমামই এখন নেই, কয়েকজন আছেন। অনেক মানুষ চলে গেছেন, খুব মন খারাপ লাগে। তো এদেরকে নিয়ে একটা সময় শুরু হয়েছিল, মানে আমাদের পুরো পরিবারটা এই ক্লাবের সাথে একটা সময় যুক্ত ছিল, এখনও আছে। পরের জেনারেশন মানে আমরা ভাই বোনরা এখনও কিন্তু এই ক্লাবের সাথে যুক্ত রয়েছি। তখনকার সেই পুরনো মানুষগুলোকে নিয়ে ক্লাব শুরু হয়েছিল। এবং সেই সময়ের অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে আমার মামার বাড়ির মাসি, মামা, মা, বাবাও পাড়ার মানুষ। তো এরাই তখন অরুণোদয় সংঘ নামটা ক্লাবের দিয়েছিলেন। সেই সময় মায়েরা ক্লাবের একদম একচিটিয়া মেম্বার। তারপর আমি যখন পরবর্তীতে এলাম, আমি, আমার দাদারা, দিদিরা সব আমরা ক্লাবের সাথে যুক্ত। আমি তো ক্লাবের সাথে ভীষণভাবে যুক্ত ছিলাম। একটা সময় ক্লাবের প্রোগ্রামে নাচের লিড ক্যারেক্টারে আমি থাকতাম। ক্লাবের সাথে ভীষণ ক্লাবের সব কিছুতে থাকতাম। পুজোর সময় ভোরবেলা উঠে ফুল তোলা থেকে শুরু করে ঠাকুরের মালা গাঁথা, পুজোর কাজ করা, সে অনেক আনন্দ। তো মাঝখানে বহু বছর ক্লাবে ছিলাম না, মানে পাড়াতেই ছিলাম না। বহু বছর বাদে আবার পাড়ায় এসেছি। এবার মন্টি তো আমাকে ছাড়বে না, শুক্লা পিসি তো ছাড়বে না, তোকে থাকতেই হবে। পাড়ায় এসে গেছিস তো, গানের গ্রুপে রয়েছি। বিশেষ করে মন্টি ওর দাবি খণ্ডন করে, কার সাধ্যর কথা হলো, এত বছর বাদে যখন পাড়ায় এসেছিস তোকে আমাদের সাথে গানভাসী গ্রুপে থাকতেই হবে। তো গানভাসী গ্রুপের সাথে পাড়ায় বসন্ত উৎসবে পার্টিসিপেট করেছিলাম। আবার সামনের প্রোগ্রাম আছে, তো রিহার্সাল আমি বললাম মন্টি আমায় ছাড়, কারণ আমি নানান ঝামেলায় থাকি, আমার পক্ষে সবসময় থাকা সম্ভব হবে না। ও বাবা, ভবি ভোলার নয়। তার সাথে তো শুক্লা পিসি আছেই। শুক্লা পিসি হচ্ছে আমার একদম ছোট থেকে আমাকে দেখেছে, জন্ম থেকে। মানে আমার মাসি টাসির থেকে অনেকটাই ছোটো মামার বয়সী হবে হয়তো, কি ছোটো মামার থেকে একটু ছোটোই হবে, কিন্তু মানে ওই আমাদের আগের জেনারেশনে। কিন্তু দেখাবো তোমাদের শুক্লা পিসিকে। শুক্লা পিসি কিন্তু আমাদের সাথে একদম মিশে আছে, মানে কিছু মানুষ থাকে না এভারগ্রিন, শুক্লা পিসিও তাই। আর এই যে রেবা, তারপর সুপ্রীতি, পাড়ায় যারা আছে সব মানে এরা এখন নতুন, যদিও পুরনোদের মধ্যে শুক্লা পিসি আছে, তারপরে আরও কিছু মানুষ আছেন। তো যাই হোক, মন্টিও নয় করে বহু বছর হয়ে গেল, কারণ মন্টি বিয়ে হয়ে এসেছে অনেক বছর পাড়াতে। আমাদের দাদা দিদি বন্ধুর সাথে বিয়ে হয়েছে। তো যাই হোক, সবে মিলিয়ে দিব্য কাটছে সময়টা। নিজের অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক লড়াই, কিন্তু যখন গানভাসী গ্রুপে গিয়ে পৌঁছাই তখন কোথা থেকে যে সব চলে যায়, মানে সব দুঃখ কষ্ট দূরে চলে যায়। সে কি আর বলবো, মুছে যাক গ্লানি আর ঘুচে যাক জরা, আমার সেই অবস্থা হয় আর কি। তো যাই হোক, আজকের এই রবীন্দ্রনাথের এই ট্যাগলাইনটাই ব্যবহার করলাম, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা। এই দিয়ে আজকের আমার ভিডিওটা স্টার্ট করলাম। চলো, এই পাড়ার বন্ধুদের সাথে দুটো দিন বেশ মজা করে আনন্দ করে কেটেছে, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করি। সঙ্গে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। আর যারা নতুন আসছে আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। থ্যাংক ইউ। রেডি হয়েছি, বেরোবো। কোথায় বেরোবো অবশ্যই বলছি। আমাদের বাজরানি পোস্টাল পার্ক অরুণোদয় সংঘ ক্লাবের যে গানভাসী গ্রুপ, সেই গানভাসী গ্রুপের রিহার্সাল আছে, সামনে আবার একটা প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের জন্য গানের রিহার্সাল আছে। আর মন্টি তো ছাড়বে না আমাকে, তোমরা জানো, বলেইছি এর আগে, থাকতেই হবে। তো ঠিক আছে, চলো, ভালোই তো লাগছে না। তো সেই যাব আর কি, রেডি হয়েছি। মিমিও যাবে, মিমির আজকে পড়ানো নেই, ঈদের ছুটি, তো ওই জন্য মিমিও আমার সঙ্গে যাচ্ছে। চলো তোমরা, হ্যাঁ গান তো শুনবেই, চলো আগে আলাপ করিয়ে দিই। ওই যে দেখো হারমোনিয়ামে লিড করছে মন্টি, আর এই যে শুক্লা পিসি আমার পাশে, শুক্লা পিসি কথা বলছিলাম, শুক্লা পিসি। আর এই দেখো এখানে আরও অনেকে আছে, দু একজন সামনে রয়েছে, রেবা, আর তার পাশে সুতপা,
এখনও অনেকে আছে, সুপ্রীতি, আরও অনেক মানুষ আছে। যাই হোক, মন্টির কথা তোমাদের বলি। মন্টি যদিও ও অনেক পরবর্তীতে এসেছে, মানে প্রণবদা আমাদের পাড়ারই ছেলে, তার সাথে বিয়ে হয়ে এসেছে। তাও নয় নয় করে অনেকগুলো বছর হয়ে গেল। আমার বিয়ের অনেক আগেও বিয়ে হয়েছে। আর যেটা মেইন বিষয় হচ্ছে, এই যে পুরো টিমটাকে ও মানে মন্টি একদম পুরো ধরে রাখে, বলে না, মানে ও একটা প্রাণ ক্লাবের। মানে আমি এতকাল পরে এসে ক্লাবের, সত্যি কথা বলতে কি আমার কাছে মানে মন্টি একটা আলাদাই আকর্ষণ। ও ক্লাবের এই গানভাসী গ্রুপটাকে না একবারে বেঁধে রেখেছে, কাউকে ছাড়বে না, সবাইকে নিয়ে হই হই করা, আনন্দ করা, মানে একদম মেতে থাকার মতন একটা মেয়ে। আর আমাকে তো মানে ওর সাথে আমার দীর্ঘ বছরের পরিচয়, আমার বিয়ের অনেক আগে থেকে, কিন্তু এই ইদানিং ওর সাথে এমন একটা মানে ভালো সম্পর্ক হয়ে গেছে। ঈশ্বরের কাছে ভীষণভাবে প্রার্থনা করি যে কারোর নজর না লেগে যায় আমাদের এই বন্ধুত্বে, কখনো যেন সম্পর্কটা নষ্ট না হয়ে যায়। আর সেই সাথে এখানে আরও যারা আছে আমাদের এই গানভাসী গ্রুপের, রেবা, সুপ্রীতি, সুতপা, মানে প্রত্যেকে এত ভালো। আজকের জেনারেশন, মানে আমাদের আগের জেনারেশন হয়তো আজকে নেই, তবে নতুন যারা ক্লাবে এসেছে ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ সুন্দর আমাদের সময়গুলো কেটে যায়, এত মজা করি। চলো পরপর দেখতে থাকো, ভীষণ ভালো লাগে। ঠিক করে নিবি যে কোন গান গাইবি, আজকে ওটা কালকে ওটা পরশু ওটা। আমি চলতে চলতে আমি তো এটা কর, আমি চলতে চলতে আমি বলতে বলতে ভুলে গেছি কথা, কি করে বলবো আমি সব সিন্ধু আরে আমি তো ওয়ার্ডিংগুলোই ভুলে গেছি। ও একা গান করবে না, সবাইকে একসাথে গাইতে হবে। বলে কি অসভ্য দেখেছে, চুপ করে গেছে, কর। মনটি এত অন্যরকম না, একদমই আলাদা, সকলের থেকে আলাদা। এরকম মানুষ খুব কম দেখা যায়।
ম্যাডামের আজকে কোচিংয়ে ছুটি ছিল বলে আমার সাথে তো রিহার্সালে গিয়েছিল, তাও যাবে না, ল্যাদ খেয়ে পড়েছিল। আর যেই বলেছি মন্টি তোকে বারবার করে যাওয়ার জন্য বলেছে, তো তারপর গেল। মানে ভীষণ বাড়িতে থাকলে কোথাও বেরোতে চায় না। তবে আমার মেয়ে আবার ভীষণ অন্যরকম, জানো তো। মানে আমি নিজের মেয়ে বলে বলছি না, ওকে যদি কেউ ভালোবাসে না, ও তাকে প্রাণ ঢেলে ভালোবাসে, জানে। মন্টি তো ওকে ভীষণভাবে সবসময় গেলে আদর করে, এইভাবে ভালোবাসে। মানে ও তাতে করে একদম ভীষণ আপ্লুত। ওই জন্য মন্টিকে ও প্রচণ্ড ভালোবাসে। খুব ভালো একটা বন্ডিং ওদেরও হয়ে গেছে। আর এই যে জামাটা দেখছি, ওটা খুব পছন্দের জামা। এটা ওর এক মামি ওকে ভালোবেসে দিয়েছে, আমার এক বৌদি ওকে এই জামাটা নিজে হাতে বানিয়ে দিয়েছে। তো ওই জামাটা খুব তোলা করে পরে, সবসময় পরে না, মাঝে মধ্যে পরে, কারণ খুব পছন্দ হয়েছে জামাটা। তো ওই যে বললাম, ভালোবাসা পেলে তাকে ভীষণভাবে ও ভালোবাসতে জানে। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আর একটা নতুন দিনে নতুন শুভেচ্ছা বার্তা নিয়ে। সকলে আশা করি খুব ভালো আছো। না, আমার শরীরটা খুব ভালো নেই। আমার সারা রাত আমি খুব পেটে যন্ত্রণায় কালকে কষ্ট পেয়েছি। আমার শরীরটা বেশ খারাপ, যে কারণে উঠতে দেরি হয়ে গেছে। কিন্তু রেডি হয়েছি কারণ হচ্ছে যে কালকে তোমরা দেখেছো আমার যে রিহার্সালে নাচ করছিলাম, আমার সাথে রেবা ছিল। রেবার বাড়িতে আজকে আমাদেরকে যেতে বলেছে। অ্যাকচুয়ালি ওখানে শীতলা পুজো আছে, তো ওর বাড়িতে আজকে ওই পান্তা টান্তা খাওয়া দাওয়া হবে। তো কিছুই না, সবাই মিলে এক জায়গায় একটুখানি একসাথে একটু আনন্দ করা আর কি। জীবনে টেনশান, মানে খারাপ লাগা, অনেক কিছুই তো আছে আমাদের, তাই না? নানান রকম প্রতিকূলতা আছে, তার মধ্যে একটু যদি ভালো থাকা যায় খানিকক্ষণ সময়, ওই পান্তা ভাত, সেটাই আমরা খুব আনন্দ করে হই হই করে খাবো। তো পান্তা ভাতের সাথে আলু ভাজা, বড়া ভাজা এইসব করবে বলেছে। তো আমি বলেছিলাম কালকে যাবো না, বলেই দিয়েছিলাম। মন্টিকেও বলেছিলাম, রেবাকেও বলেছিলাম, ওরা কিছুতেই শুনবে না। তোকে আসতেই হবে, তুই এসে শুয়ে থাকবি তাও ভালো, তোকে আসতেই হবে। সেই এত করে বলছে, আর এত আন্তরিকতা ভালোবাসা নিয়ে যে যেতেই হবে আমাকে। তো এই তো উঠেছি, উঠে মানে কোনো রকমে একটুখানি ঘরের টুকটাক কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি, রেডি হয়েছি, একটুখানি বেরোবো। তো হ্যালো, ভাত না দিলে কিছুই করবো না। বডিকে দিয়ে পড়েছে ভাত খাবি। বেসনের শরবত দেওয়া হবে, ভাত না খেয়ে গেছে। আর এইখানে শুক্লা পিসি ভাত খাবে না, তাই বেসনের শরবত বানাচ্ছে রেবা। সার্ফ এক্সেল সানলাইট, সার্ফ এক্সেল, উজালা, আর সুতপা মুখ ভেটকে আছে কেন? সুতপা কি বলে না কেন? সুপ্রীতি আসেনি এখন, সুপ্রীতি আসবে, সুপ্রীতি রান্না করছে। আমার মা শুয়ে পড়েছে, চচ্চড়ি দিয়ে। তারপর বলছি আমরা ওইভাবে কর, মুড়িয়ে কর। তাই করে খাই ঘি দিয়ে। কৃষি তো বেসন শরবত খেয়েছে, বাসনে ভালো লাগে। এইভাবে কর, এইভাবে কর। এইটা মিনি। ও থ্যাংক ইউ। বলছি কি, আমরা একদিনকে এক একজন এক একটা আইটেম বানিয়ে আনবো। শীতল ষষ্ঠী, আজকে আমরা পান্তা ভাত নিয়ে নি নিমন্ত্রণ করে বলে পান্তা খাই কি রে ভাই, লোককে নিমন্ত্রণ করে পান্তা খাওয়াচ্ছি।
দাদা বলতো এটা হচ্ছে চরম পরীক্ষা। এটা সবথেকে বেটার, সবার জন্য চাটনি করে নিয়েছে, পান্তা ভাতের চাটনি। এটা এটা সম্পা চাটনি করে নিয়েছে। ও বলে আমরা কি যাই বলতো, আর আমাদের চাটনি করে নিয়ে আয়। আমি শুধু লেবু আর লঙ্কা। তবে এবার কিন্তু ওকে চাটনি করতে দেওয়া হবে না, টমেটোর দাম 10 টাকা। আচ্ছা না আন্টি জানি না জানি না কিরকম থাকবে, কিন্তু আমার মনে হয় না কারুর ভাবে ভালো থাকবে। এ বাবা তোমার বাড়িতে এসে তোমার নিন্দা করছে। বড়া আলু ভাজা সব। এবার আমাকে স্লিপ করে চলে যাচ্ছে অন্য জায়গায়, আমাকে খানিকটা জল খাইয়ে এরা সব কি সব খাচ্ছে। তো দুটো দিন ভীষণ মজা করে কাটলো। সোমবার দিন আবার মজা আছে, মানে সোমবার তো আবার রিহার্সাল আছে। রিহার্সালে একটা স্পেশাল মজা আছে, তোমাদের সাথে সেটা তখনই শেয়ার করবো, আজকে বলবো না। তোমরা একটু কৌতূহল নিয়ে থাকো, কি হয় তোমরা দেখতে পাবে। ভীষণ মজা করব আমরা সোমবার দিনকে। একটা ভীষণ ভালো প্ল্যান হয়েছে, দারুণ মজার প্ল্যান হয়েছে। আবার হই আবার আনন্দ। ভয় লাগে এক এক সময় যে আমার কপালে বেশি আনন্দ তো আবার সহ্য হয় না, কোথার থেকে এসে অনেক খুব খুশি থাকি, খুব আনন্দে থাকি, কোথার থেকে একটা ব্যথা চলে আসে। যাই হোক, চলো আজকের মতো টাটা।